দুর্গাপুরে বাঙালি, চাইনিজ সহ বিভিন্ন ধরনের রেস্তোরাঁ থাকলেও কোরিয়ান রেস্তোরাঁ আছে হাতে গোনা। আর সেই সব হাতে গোনা রেস্তোরাঁর মধ্যে মোমোটোমো অ্যান্ড হাউস অফ কিমচি হলো একটি। আজ আমরা এই রেস্তোরাঁয় খাবো এবং এই রেস্তোরাঁর বিভিন্ন খাবারের স্বাদ কেমন সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ 26 তারিখ, 26শে মার্চ 2026, বৃহস্পতিবার। আর এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে মোমোটোমো অ্যান্ড হাউস অফ কিমচি। এটা মেনলি হচ্ছে একটা কোরিয়ান ক্যাফে, যেখানে মূলত কোরিয়ান বিভিন্ন আইটেম আপনারা পাবেন। ক্যাফেটা খুব বড় না, একদম ছোট্টখাট্টো, মাত্র 4টে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে 4টে টেবিল রয়েছে, আর প্রত্যেকটা টেবিলে 2জন করে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এরকম একটা ছোট্টখাটো ক্যাফে। তো এই ক্যাফেতে আমরা খবর পেয়েছিলাম যে এই ক্যাফেতে কি নাকি খুব সুন্দর সুন্দর কোরিয়ান ডিশ সার্ভ করা হয়, আর সেই ডিশগুলো নাকি অমাইক খেতে হয়। যাই হোক, এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। আচ্ছা, ক্যাফেটার অ্যাড্রেস বলে দিই। এটা হচ্ছে মেনলি বিধাননগরে যে ওয়ান্ডার ফুড রয়েছে, সেই ওয়ান্ডার ফুডের ঠিক অপোজিটেই এই ক্যাফেটা। এছাড়া আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো ক্যাফের অ্যাড্রেস লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ভিজিট করে নিতে পারবেন। আর বিধাননগরে যে রোডটা মেনলি বিভিন্ন ক্যাফে বা রেস্টুরেন্ট থাকে, সেই রোডের উপর দিয়ে গেলেই দেখতে পাবেন আপনারা এই কোরিয়ান ক্যাফেটা। তো বেশি কথা বাড়াচ্ছি না, ভিতরে যাওয়ার মতো কিছু নেই। এই যে হচ্ছে ভিতর, এইখানে মাত্র এরকম 4টে মানে সিটিং প্লেস রয়েছে। এই সিটিং প্লেসে বসে খাওয়া দাওয়া হয়। আর ভিতরে ডাইনিং রয়েছে, সরি কিচেন রয়েছে, ভিতরে কিচেন রয়েছে। সেই কিচেনে বিভিন্ন রান্নাবান্না হয়, মানে আপনারা আসবেন, এসে আপনারা অর্ডার দেবেন, অর্ডার দেওয়ার পরে ওনারা একদম তক্ষুনি বানিয়ে আপনাদেরকে সার্ভ করবে। যাই হোক, এখানে দাঁড়িয়ে আর কথা বাড়াচ্ছি না, ভিতরে গিয়ে বসি, আর কি কি অর্ডার করা যায় দেখা যাক। যেহেতু আমরা রয়েছি আজকে একটা কোরিয়ান ক্যাফেতে, তাই আজকে আমাদের ভিডিওটা শুরু হচ্ছে দুটো ড্রিঙ্কস দিয়ে। এইখানে রয়েছে হচ্ছে এটা সুইট ম্যাঙ্গো বোবাটি, যার দাম হচ্ছে 99 টাকা। দেখুন যে ডেকোরেশনটা, মানে যে লিকুইডের যে ডেকোরেশনটা, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর সঙ্গে এখানে রয়েছে বাটারস্কচ মিল্ক বোবা, যার দাম হচ্ছে 139 টাকা। এবারে দুটোই আমি টেস্ট করব, দুটো টেস্ট করেই বলবো যে কিরকম খেতে। বোবাটির মধ্যে যেটা অথেন্টিক, যে একটা বাবেল থাকবে, যেটা ফুটবে মুখে গিয়ে, সেই জিনিসটা রয়েছে। একটা হালকা ঝাঁঝালো রয়েছে, একটা ভাব, ঝাঁঝালো ভাব, সঙ্গে পাকা আমের যে একটা ফ্লেভার বা পাকা আমের যে স্বাদ, সেই স্বাদ কিন্তু রয়েছে। এর মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে মানে স্প্রাইট বা এই টাইপের একটা সোডা টাইপের জিনিস কিন্তু রয়েছে, যেটা ঝাঁজ কিন্তু পাওয়া যাচ্ছে। বেশ ভালো লাগছে কিন্তু খেতে। এইবারে আমাদের পরবর্তী ড্রিঙ্কস, সেটা হচ্ছে বাটারস্কচ মিল্ক বোবা। বোঝাই যাচ্ছে নাম শুনেই যে একটা বাটারস্কচের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা পাওয়া যাবে। যাই হোক, খেয়ে দেখি। একটা আইসক্রিম ব্যাপার রয়েছে। আর এই ম্যাঙ্গোর যে আর কি বোবাটা, এইটাতে যেরকম যে বাবেলগুলো রয়েছে, সেগুলো বেশ ফুটছে মুখে, বাট এইখানে বাবেলটাগুলো কিরকম কিছুটা সলিড টাইপের, কিন্তু টেস্টটা কিন্তু বেশ ভালো। একটা চকলেটি ফ্লেভার, সঙ্গে একটা মানে বাটারস্কচের ফ্লেভার, দুধের যে আইসক্রিমের ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা সব মিলিয়ে বেশ ভালো কিন্তু একটা ড্রিঙ্কস। আর এই দুটো ড্রিঙ্কস না, ঠিক এই ড্রিঙ্কসটা কিন্তু বেশ রিফ্রেশ করছে। মানে এই যে একটা গরম ভাব পড়েছে, যে ভ্যাপসা গরম ভাব পড়েছে, তার মধ্যে এই ড্রিঙ্কসটা আপনাকে কিন্তু একটা রিফ্রেশমেন্ট এনে দেবে। আর এইটার মধ্যে একটা কফির ফ্লেভার রয়েছে, বাটারস্কচের ফ্লেভার রয়েছে, একটা মিষ্টি ফ্লেভার, চকলেট ফ্লেভার, সব মিশিয়ে এটা কিন্তু বেশ সুস্বাদু খেতে। ড্রিঙ্কস তো শেষ করলাম, এইবারে আমাদের আজকে আমরা স্টার্টারে 2 ধরনের স্টার্টার নিয়েছি। একটা হচ্ছে মোমোর উপরে পুরো,
মানে এখানে দু ধরনের মোমো নিয়েছি। এটা হচ্ছে হানি মাস্টার্ড মোমো, এখানে 5 পিস থাকে, সবগুলোই চিকেন মোমো। আর একটা হচ্ছে তন্দুরি মোমো, এখানেও 5 পিস। আর এই দুটো মোমো খাওয়ার জন্য রয়েছে হচ্ছে এখানে একটা মোমো চাটনি রয়েছে, অ্যাকচুয়ালি কিরকম চাটনি সেটা খেয়ে বুঝতে পারবো। আর এখানে রয়েছে হচ্ছে মেয়োনিজ। তো এই হচ্ছে আজকের আমাদের প্রথম স্টার্টার আইটেম। মোমোর দাম, প্রত্যেকটা মোমোর দামই হচ্ছে এখানে মানে ভেজ মোমো নিলে হচ্ছে 69, আর যদি আপনি চিকেন মোমো নেন তাহলে তার দাম পড়বে হচ্ছে 79। আর শুধুমাত্র ফ্রাইড মোমো যেটা রয়েছে তার দাম এখানে দেখলাম যে 59 এরকম কিছু আছে। এখানে মেনলি এরকম একটা বড় সড়ো মেনু বুক রয়েছে বা মেনু কার্ড রয়েছে, যাই হোক বলতে পারেন, 4 পাতার। এর মধ্যে কিন্তু প্রচুর আইটেম রয়েছে। আর কথা বাড়াচ্ছি না, একটা মোমো খেয়ে দেখি। এই হচ্ছে মোমোর সাইজ, খুব বড় না আবার খুব ছোটও না, স্ট্যান্ডার্ড। একটু ভেঙে নি। ও মাই গড, তবে ভাঙার পরে দেখা যাচ্ছে যে ভিতরে কিন্তু চিকেন একদম ঠাসা রয়েছে। দেখি এক পিস খেয়ে। হুম, চিকেন ভিতরে ঠাসা রয়েছে, খেতে বেশ সুস্বাদু। উপর দিয়ে তিল বীজ ছড়ানো রয়েছে। সব মিলিয়ে মোমোটা কিন্তু বেশ টেস্টি। একটু চাটনি দিয়ে খেয়ে দেখি, চাটনি দিয়ে ডিপ করে নিই একটু। হুম 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 হুম। চাটনিটা মেনলি টমেটো রয়েছে, লঙ্কা রয়েছে, একটা ঝাল চাটনি টাইপের, যেরকম হয় মোমোর ক্ষেত্রে, এরকম একটা ঝাল চাটনি। তবে এই যে এই মোমোটা না, হানি মাস্টার্ড যে মোমোটা, এই মোমোটাতে কিন্তু আপনি চাটনি ছাড়াও শুধু যদি খান তাহলেও আরামসে খেতে পারবেন। এটার সঙ্গে আর কিছু লাগছে না, এটা এতটাই সুস্বাদু। মেয়োনিজ দিয়ে খেয়ে দেখি। হুম, এই মোমোটা না আইদার চাটনি দিয়ে খান অর শুধু খান, মেয়োনিজ দিয়ে ট্রাই করবেন না। মেয়োনিজ দিয়ে জিনিসটা একটুখানি মেরা মেরা হয়ে যাচ্ছে, বাট শুধু খেলে ফাটাফাটি লাগছে খেতে। এইবারে আমরা সেকেন্ড যে মোমোটা নিয়েছি সেটা হচ্ছে তন্দুরি মোমো। দাম সেম, এরকম এখানেও 5 পিস রয়েছে। এরকম মোমোটাকে তন্দুর করা রয়েছে, দেখে বোঝাই যাচ্ছে, হাত দিয়েই বোঝা যাচ্ছে যে ভিতরে কিন্তু চিকেন একদম ঠাসা রয়েছে, দেখুন। আর কোটিংটাও যথেষ্ট পাতলা। এর আগের মোমোটাতেও, মানে যেটা হানি মাস্টার্ড মোমো ছিল, সেটাতেও কিন্তু কোটিং এরকম পাতলাই ছিল। আমার দেখানো হয়নি, যাই হোক, কোটিং কিন্তু প্রত্যেকটা মোমোরই পাতলা। খেয়ে দেখি। হুম, তন্দুরি মোমোর মধ্যে একটা ভরপুর তন্দুরের ফ্লেভার রয়েছে, স্মোকি ফ্লেভার, যেটা তন্দুরিতে থাকে বা তন্দুরে থাকে। আর সঙ্গে ভিতরে চিকেন ঠাসা রয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। চাটনি দিয়ে খেয়ে দেখি। হুম, ভালো। চাটনি দিয়েও কিন্তু বেশ মোমোটাকে, মানে মোমোটা বেশ ভালো লাগছে খেতে। চাটনির একটা হালকা ঝাল ঝাল ব্যাপার রয়েছে, ঝাল ঝাল টকটক ব্যাপার রয়েছে, সঙ্গে তন্দুরের ফ্লেভার, সব মিশিয়ে স্টার্টার কিন্তু জমে ক্ষীর। একটু মেয়োনিজ দিয়ে খেয়ে দেখি মোমোটা। একটু মেয়োনিজে ডিপ করে নিয়ে। হুম, এই মোমোটা চাটনি আর মেয়োনিজ দুটোর সঙ্গেই বেশ ভালো যাচ্ছে। বাট এর যে যে হানি মাস্টার্ড যে মোমোটা ছিল, সেই মোমোটা কিন্তু অ্যাকচুয়ালি মেয়োনিজের সঙ্গে ঠিক যাচ্ছিল না। বাট এই মোমোটা দুটোর সঙ্গে কিন্তু ভরপুর যাচ্ছে, খেতে কিন্তু সত্যি ভালো। এইবারে আমাদের যে আর একটা স্টার্টার আইটেম, সেটা হচ্ছে কোরিয়ান চিকেন উইথ ব্যাং ব্যাং সস। এইরকম, এটার দাম হচ্ছে 179। এখানে 5 পিস চিকেন রয়েছে। চিকেনের সাইজগুলো কিন্তু দেখতে পাচ্ছি বেশ বড়, বেশ স্ট্যান্ডার্ড। এরকম 5 পিস চিকেন রয়েছে। উপর দিয়ে যে ব্যাং ব্যাং সসটা, এই যে থকথকে যে গ্রেভিটা, এটা মেনলি ওই সস দিয়ে তৈরি, ব্যাং ব্যাং সস দিয়ে ওই গ্রেভিটা রয়েছে। উপর দিয়ে স্প্রিং অনিয়ন ছড়ানো রয়েছে আর তিল বীজ ছড়ানো রয়েছে। আর তার সঙ্গে আমরা নিয়েছি আজকের আমাদের মেন কোর্সের আইটেম, সেটা হচ্ছে কোরিয়ান ফ্রাইড রাইস। কোরিয়ান ফ্রাইড রাইস নিয়ে পরে আসছি, আগে এটা খেয়ে দেখি যে এর টেস্টটা কিরকম। তো 1 পিস নিয়ে নিই, দেখি। আচ্ছা, এটা কিছুটা ক্রিস্পি টাইপের ব্যাপার রয়েছে এর মধ্যে।
একটা হালকা কোটিং রয়েছে উপরে, একটা হালকা কোটিং রয়েছে, আর মানে কিছুটা চিলি চিকেন টাইপের জিনিস, কিন্তু উপরে পুরো কোরিয়ান সস দিয়ে জিনিসটাকে সুন্দর করে টস করা রয়েছে। একটু খেয়ে দেখি। হুম, একটা সসটাতে একটা ট্যাঙ্গিনেস রয়েছে, বেশ একটা চটপটা ব্যাপার রয়েছে একটা, সঙ্গে ক্রিস্পিনেস চিকেনটাতে ভরপুর রয়েছে, আর গ্রেভি দিয়ে এটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে। সঙ্গে তিল বীজগুলো মুখে পড়ছে হালকা হালকা, সব মিলিয়ে ডিশটা কিন্তু বেশ সুস্বাদু। মেনলি কোরিয়ান ডিশ আমরা সেরকম ভাবে খাই না তো কখনো, যার জন্য এর টেস্টটা কিন্তু আপনাদের কাছে একটু অন্য টাইপেরই লাগবে। মেনলি চিলি চিকেনটাতে কি হয়, চিলি চিকেনটাতে আমরা বোনলেস যে চিকেনগুলো মানে সলিড পিসগুলো দিয়ে আমরা তৈরি করি, বাট এইখানে যে কটা পিস আছে না, বা এই যে যে ডিশটা তৈরি, এটা হচ্ছে মেনলি হচ্ছে আপনার যে চিকেনের যে থাই পিসগুলো রয়েছে, সেই পিসগুলো দিয়েই কিন্তু, থাই বোনলেস যে পিসগুলো, সেই পিসগুলো দিয়েই কিন্তু এই চিকেনটা তৈরি করা। হুম, একটা বেশ চটপটা ব্যাপার রয়েছে, ট্যাঙ্গিনেস ভরপুর রয়েছে, সব মিশিয়ে ডিশটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগলো। এরপরে আজকের আমাদের লাস্ট আইটেম, সেটা হচ্ছে কোরিয়ান ফ্রাইড রাইস। আমরা বিভিন্ন ধরনের ফ্রাইড রাইস খেয়েছি, বাট এই কোরিয়ান ফ্রাইড রাইস কিন্তু আমরা খাইনি। আচ্ছা, এই দিয়ে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে এরকম দুটো চপস্টিক, যেটা আমার কোনো কাজে লাগবে না, আমি জানি ভালো করে। চপস্টিকটা সরিয়ে রাখি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এইটা দিয়ে কিভাবে কোরিয়ানরা মানে রাইসটা খায় আমার বোধগম্য নয়। আমি জানি না, সব কিছু আমি জানবো সেরকমও নয়, অনেকেই জানি খান। আমি কাউকে কোনো ছোট করছি না, যার যেটা বৈচিত্র্য সে সেটা করবেন। যারা খেতে পারেন তারা বলবো এক্সট্রা ট্যালেন্টেড, বাট আমি খেতে পারবো না, সো আমি এটা সরিয়ে রাখছি। আমি সেই কারণে এখানে চামচ নিয়ে নিলাম। আচ্ছা, এইবারে যেটা বলার, এই যে যে কোরিয়ান ফ্রাইড রাইস, এর দাম হচ্ছে 199 টাকা। এর মধ্যে যেটা যেটা রয়েছে সেটা হচ্ছে রাইস তো রয়েছেই, সঙ্গে বিভিন্ন যে কোরিয়ান ভেজিস রয়েছে, মানে ব্রকলি ফ্রকলি ক্যাপসিকাম এই টাইপের যে ভেজিসগুলো রয়েছে সেইগুলো রয়েছে। আচ্ছা, সেই সঙ্গে এখানে দেখুন চিকেন রয়েছে, আর যেটা মেন রয়েছে সেটা হচ্ছে গোচুজাং সস দিয়ে টস করা রয়েছে, আর সিরাজা দেওয়া রয়েছে, যেগুলো হচ্ছে কোরিয়ানের মানে যে ট্যাঙ্গিনেসটা বা কোরিয়ানের যে মেন মজাটা যেটা থেকে আসে, সেই জিনিসটাই কিন্তু সেইগুলো দিয়ে সব কিছু দিয়েই এটাকে তৈরি করা। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। আচ্ছা, উপর দিয়ে একটা ডিমের পোচ দেওয়া রয়েছে, একটু খেয়ে দেখি এবার। হুম, ফ্রাইড রাইসের মধ্যে একটা বেশ ঝাল ঝাল ব্যাপার রয়েছে, সঙ্গে ভেজিসগুলো মুখে পড়ছে, যেটা বেশ ভালো লাগছে খেতে। সঙ্গে চিকেনের পরিমাণ কিন্তু বেশ ভালো রয়েছে, সব মিশিয়ে যে খাবারটা সেটা কিন্তু বেশ ডেলিসিয়াস। এবার একটা জিনিস দেখাই, যে ফ্রাইড রাইসটা রয়েছে না, ফ্রাইড রাইসটা কিন্তু বেশ জুসি দেখুন, আর ভিতরে এরকম ব্রোকলি রয়েছে, তারপরে এই যে ছোট ছোট চাংস করে রয়েছে, চিকেনের চাংসগুলো রয়েছে, সবকিছু মিশিয়ে কিন্তু একটা বেশ সুন্দর আইটেম কিন্তু এই কোরিয়ান ফ্রাইড রাইসটা। হুম হুম হুম, এরকম ফ্রাইড রাইস না জাস্ট অসাম লাগে। দেখুন, এখানকার যে ক্যাফেটা, ক্যাফেটা খুব ছোট্টখাটো ক্যাফে, মাত্র 4টে টেবিল রয়েছে, 4টে টেবিলে 4 দুগুণে 8জন বসার মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বাট যেটা মেন সেটা হচ্ছে যে কটা আইটেম আমরা খেলাম, সব কটা আইটেম জাস্ট অসাম, জাস্ট অসাম। মানে আমি বলতে পারবো না যে এই আইটেমটা আপনি ছেড়ে এই আইটেমটা ট্রাই করুন, বা এই আইটেমটা ছেড়ে এই আইটেমটা ট্রাই করুন না। ড্রিঙ্কস থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে, স্টার্টার আইটেম থেকে শুরু করে সবকটা আইটেম জাস্ট ফাটাফাটি। আর যেহেতু এটা মেনলি দুর্গাপুরে পরিচিত হচ্ছে মানে কোরিয়ান ডিশের জন্য, তাই আমি বলবো এখানে যদি আসেন আপনারা, তাহলে মাস্ট কোরিয়ান ডিশগুলো ট্রাই করবেন। এখানে যে দিদি রয়েছেন ওনার সঙ্গে কথা বললাম, অনেকক্ষণ কথা বললাম। উনি খুব মানে জলি টাইপের একজন মহিলা, ওনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম। উনি খুব ভালোভাবে সাজেস্ট করছেন যে তোমরা এটা ভাই নাও,
এটা ভালো হবে, এটা নাও, এটা ভালো হবে, সেরকম সাজেস্ট করছেন। তো আপনারা আসলে ওনার কাছ থেকে সাজেশন নিয়ে যে কোরিয়ান ডিশগুলো সেইগুলো ট্রাই করুন, ড্যাম শিওর আপনারা নিরাশ হবেন না। বিশেষ করে আহ, এই কোরিয়ান ফ্রাইড রাইসটা, এটা আমার ব্যাপক লেগেছে খেতে। আর যেটা এর আগে যে ব্যাং ব্যাং যে সস দিয়ে কোরিয়ান চিকেনটা ছিল, এটাও ভালো লেগেছে। মানে আলাদা করে বলার নাই যে এটা না এটা, এটা না এটা, এটা না এটা, এরকম বলার নাই। প্রত্যেকটা আইটেম জাস্ট চুমু আইটেম, জাস্ট অসাম, জাস্ট ফাটাফাটি খেতে। যাই হোক, আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা। আজকের ভিডিওটাতে একটু অন্য ধরনের খাবার আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটাকে একটা লাইক করবেন। আর এই রকম নতুনত্ব খাবারই আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে এর পরের দিন অন্য কোনো এইরকমই নতুন রেস্টুরেন্ট বা ক্যাফের সন্ধানে।